আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবী হজরত ইউনুস আলাইহিসসালাম 40 দিন মাছের পেটে ছিলেন, এটা প্রায় সবাই জানে। কিন্তু কেন, কিভাবে তিনি মাছের পেটে গেলেন, এর আগে ও পরে কি হয়েছিল, এ থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানে না। তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আমার আজকের এই ভিডিওটি। ইউনুস আলাইহিসসালাম বা জুনা ছিলেন আজকের ইরাক অঞ্চলের প্রেরিত একজন নবী। সেখানকার জনসংখ্যা ছিল 1,00,000-এর একটু বেশি। তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার একত্ববাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনার আহ্বান জানাতেন, কিন্তু তারা শুনত না। অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে মানুষের কাছে তার বার্তা প্রত্যাখ্যিত হয়। তিনি মনে প্রাণে চাইতেন মানুষ যেন তার বার্তা গ্রহণ করে। তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বললেন, এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই, তারা হয়তো আমার কথা শুনবে। যেই ভাবা সেই কাজ। তিনি উপকূলে গিয়ে পেলেন এক নৌবোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত। সেই জাহাজে চেপে বসলেন। মাঝ সমুদ্রে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের আগিতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করলো। খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে। তাই করা হলো। কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগলো। এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তারা পানিতে লাফ দিবে। এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারাই হয়তো বেঁচে যাবে। প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আলাইহিসসালাম এর। সবাই বলল, না, উনি সাধুশুদ্ধ মানুষ, আবার লটারি করা হোক। এভাবে পরপর 3বার লটারি করা হলো। 3বারই তার নাম এলো হজরত ইউসুফ আলাইহিসসালাম এর। এবার সবাই বলল, ঠিক আছে, কি আর করা, তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে। বিসমিল্লাহির রহমানুর রহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস আলাইহিসসালাম। এই সময় আল্লাহর নির্দেশে একটি বিশাল বড় মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল। এটি কী ধরনের মাছ ছিল তা আমরা জানি না। প্রচলিত হয়েছে এটি ছিল তিমি মাছ, কিন্তু সেটা আমরা সঠিক জানি না। শোনা যেত এটি একটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে। অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখন আর নেই। যাই হোক, মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হয়ে যেতে লাগলো, তিনি তখন মাছের পেটের ভেতরে সেজদায় রত হলো, আল্লাহর কাছে দোয়া চাইল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মতো। কী ছিল তার অপরাধ? নবীরা কখনো পাপী ছিলেন না, তারা পাপ করেননি, কিন্তু কেউ কেউ ভুল করেছেন, আর সেটাও আল্লাহর পরিকল্পনার রহস্য। আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ। ইউনুস আলাইহিসসালাম এর ভুল ছিল তার নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা দিয়েছিলেন। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যতি রেখে সে সময় রওনা দিয়েছিলেন। এটা আমাদেরও মনে রাখা উচিত। আল্লাহ আমাদের যে আদেশ নির্দেশ দিয়েছেন তা অবশ্যই পালন করে যেতে হবে। আমরা তা বুঝি আর না বুঝি, ফলাফল আল্লাহর হাতে। কতদিন বা কত সময় তিনি মাছের পেটে ছিলেন? আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো 40 দিন। বাস্তবতা হলো এটি আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না।
প্রকৃতপক্ষে কতদিন ছিলেন এটি আমাদের মুখ্য না, তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার। কেন, কিভাবে মাছের পেটে গেলেন, কিভাবে উদ্ধার পেলেন, আর আমরা এ থেকে কি শিখলাম, এটা জানাটা মূল কথা। আর এই দোয়া, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথীরা প্রশ্ন করেছিলেন, এই দোয়া কি আমরা ব্যবহার করতে পারি? সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াক্কাজালিকাল নুজিল মুমিনিন, অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি। অতএব বিপদে আপদে আমরা এই দোয়া পাঠ করব। ঘটনায় ফিরে আসি। আল্লাহর নির্দেশে তিনি একসময় তীরে ফিরে এসে পৌঁছালেন। আল্লাহ কেন তাকে রক্ষা করলেন? আল্লাহ বলেছেন, তিনি যদি তাদের মধ্য থেকে না হতেন যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, তাহলে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন। আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি, তাহলে বিপদের সময় আমরাও আল্লাহকে কাছে পাবো ইনশাআল্লাহ। হযরত ইউনুস আলাইহিসসালাম অসুস্থ এবং বিভস্ম অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহর নির্দেশে ইয়াকতিন নামক গাছ সে সময় তার পাশে গজিয়ে উঠল। সেই ছায়ায় তিনি আশ্রয় পেলেন। গাছের পাতা লজ্জা নিবারণ করল। পরে তিনি আল্লাহর নির্দেশে তিনি তার জাতির কাছে ফিরে গেলেন। গিয়ে তিনি বিস্মিত হলেন। তিনি দেখলেন তার ফেলে আসা জাতি সবাই একসময় তার বার্তা গ্রহণ করেছে। কি হয়েছিল? ইউনুস আলাইহিসসালাম তাদের বলেছিল, তার বার্তা তারা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইউনুস আলাইহিসসালাম যাওয়ার পর বিশাল মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে। তারা পরবর্তী জাতি সাজার কথা জানত। তারা বুঝতে পেরেছিল এই সেই আযাব যার কথা ইউনুস আলাইহিসসালাম সাবধান করেছিল। এই পর্যায়ে তারা এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে একগ্রহতার উপাসনা শুরু করে। এরপর আল্লাহ তাআলা আযাব সরিয়ে নেয়। ইউনুস আলাইহিসসালাম এবং আইয়ুব আলাইহিসসালাম এর ঘটনা থেকে আমরা একটি বিষয় শিখতে পারি, আর তা হলো দোয়া করা। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমাকে সুস্থ করে দাও। তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ জানতেন তিনি কি চান। ঠিক একইভাবে ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি, আল্লাহর প্রশংসা করে গেছেন এবং নিজের দোষ স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন, আর আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা জেনে না জেনে হাজারটা ভুল করি। এসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ জানেন আমরা কি চাই। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক গল্প আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।